আমরা মব জাস্টিস শব্দটি ৫ই আগস্টের পর সবচেয়ে বেশি আমরা শুনেছি। তার কারণ এই মব জাস্টিসটা মূলত ৫ই আগস্টের পর যেভাবে এই আপনার একেবারে করোনার মতো মহামারী আকার ধারণ করতে শুরু করলো, তখন আমরা বুঝতে পারছি যে আসলে এই শব্দটি যথেষ্ট এই কারণ রয়েছে। আপনারা জানেন যে গত রবিবার সন্ধ্যায় আপনার সাবেক সচিব এবং নির্বাচন কমিশনার এবং একজন মুক্তিযোদ্ধা সাবেক সিইসি জনাব নুরুল হুদাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের পর তিনি লুঙ্গি পরা অবস্থায় ছিলেন। ঠিক তাকে যেভাবে লাঞ্ছনা করা হলো, জুতার মালা গলায় দেওয়া হলো, পেটানো হলো, আমরা অনেকের চেহারাগুলোকেই চিনি এবং চিহ্নিত করতে পেরেছি। এবং বাংলাদেশ আপনার আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য সেখানে ছিলেন। আসলে আমরা এই মব জাস্টিসটা কখনোই চাই না। আইন যখন নিজের হাতে তোলা হবে, তখন এই দেশে আর এই বাংলাদেশ পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিডিআর সহ বাংলাদেশ যতগুলো প্রশাসন রয়েছে, কোনো প্রশাসনই আসলে প্রয়োজন নেই। আমরা যে হারে এখন এই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই যত আপনার সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী রয়েছে, তারা যেভাবে একেবারে চুপচাপ থাকে বিভিন্ন অপকর্ম দেখেও, এটাও কিন্তু দেশের জন্য ভয়ানক একটি পরিস্থিতি হয়তো ভবিষ্যতে নিয়ে আসবে। আমরা মনে করছি এই মব জাস্টিস খুব দ্রুত এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যাতে খুব দ্রুতই একটা এই আইনের আওতায় আনা হয় এবং এই বিষয়টা নিয়ে যাতে খুব দ্রুত একটা এমন একটি আইন করা উচিত যেটার ভয়াবহতা সেটা যারা একমাত্র মব জাস্টিসের সাথে জড়িত থাকবে তারাই বুঝতে পারবে। সম্মানিত সুধী, আসলে আমরা ভেবেচিন্তে কখনোই কোনো কাজ করি না। সাবেক সিইসি জনাব নুরুল হুদা তিনি তিনবার এই আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন করেছেন। এই দিনের ভোট রাতেই তিনি শেষ করেছেন। তিনি খুব অহংকার করে একটি কথা বলেছেন, আমার এখন মনে আছে। তিনি বলেছিলেন আমেরিকা, জাপান, জার্মান উন্নত রাষ্ট্রগুলোকে এই নির্বাচন ফলাফল আসতে 5 দিন 6 দিন দেরি হয়, অথচ আমাদের বাংলাদেশে আমরা এই 4 ঘন্টা 5 ঘন্টায় ফলাফল এই আমরা পেয়ে যাই। আসলে এটা এই জনাব নুরুল হুদার একটা আত্মপ্রবঞ্চনামূলক একটা বক্তব্য ছিল, যেই বক্তব্যটার যে ফলাফল সেটা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই এই জনাব নুরুল হুদা সেই ফলটা পেয়ে গেছেন। আমরা তারপরও আজকে বলবো, যদিও এই আপনার এই সাবেক সিইসি জনাব নুরুল হুদা তার অপকর্মের যে একটা প্রতিফলন হয়েছে, তিনি গ্রেফতার হয়েছেন উত্তরা থেকে, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু তার চাইতে দুঃখ প্রকাশ বেশি করছি যে তার উপর যেভাবে টর্চার করা হয়েছে, তার উপর যেভাবে লাঞ্ছনা, গঞ্জনা, অবজ্ঞা এবং তাকে যেভাবে জুতা পেটা করানো হয়েছে। আসলে সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়াটা আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। সে যদি অপরাধী হয় তার অবশ্যই বিচার হবে। তার সেটা বিচার করার জন্য আইন আদালত রয়েছে, প্রশাসন রয়েছে। আমরা যদি সাধারণ মানুষ এই রাগের বশে আমরা কিছু কিছু মুহূর্তে আবেগে এবং কিছু কিছু মুহূর্তে এই রাজনৈতিক দলের নেতা হিসেবে যদি আমরা এভাবে এই মব জাস্টিসকে আমরা সাপোর্ট করি, তাহলে এই মব জাস্টিসটা একসময় আমার উপরে আসবে না, এটার কোনো আপনার এটা বলা যাবে না। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ 16 বছরের ক্ষমতায় যখন ছিল তখনও কিন্তু তারা জানতো যে 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। যার কারণে শেখ হাসিনা বারবার এই বিভিন্ন সময় বলেছে এই 2041 সাল পর্যন্ত দেশের উন্নয়নের যত কাজগুলো তারা করবে। অথচ 2024 সালের 5ই আগস্ট এই পৃথিবীর ইতিহাসে এর চাইতে জঘন্যতম, এর চাইতে নৃশংস, এর চাইতে অপমানসূচক
রাজনৈতিক কোনো দলের নেতা, দলের প্রধান এভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। এভাবে দেশের ৩০০ আসনের এমপি, মন্ত্রী, উপজেলার চেয়ারম্যান, মেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, এমনকি বায়তুল মোকাররমের খতিব সহ এই দেশ থেকে পালিয়ে তারা আত্মগোপনে পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে আত্মগোপন রয়েছেন। আসলে এরকম ইতিহাস আমরা চাই না। ইতিহাস থেকে আমরা শিক্ষা নেব, কিন্তু এমন কোনো কাজ করব না যে ইতিহাস হয়ে যাবে আমার কাজে, সেটা খারাপ। যার কারণে আজকে সাবেক সিইসি যেভাবে লাঞ্ছিত হয়েছে, আমরা ভবিষ্যতে এরকম কোনো লাঞ্ছিত হতে চাই না। আপনারা জানেন এই বারবার কিন্তু এটা বিএনপির বেশ কয়েকজন নেতার নাম উঠে এসেছে। শুধু আজকে এই সিইসি জনাব নুরুল হুদা নয়, বিএনপির হাতে অনেক নেতাকর্মীরা লাঞ্ছিত হয়েছে। এই ৫ই আগস্টের পর যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, আমার মনে হলো যেন এই দলটি এতটাই শক্তিশালী হয়ে উঠল যে তারা সমস্ত পৃথিবীটাকে জয় করে ফেলেছে। অথচ ১৭ বছর ১৬ বছরে তারা এই আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা বলতে পারেনি। তাদের কণ্ঠ রোধ করে রেখেছিল। তারা বিভিন্ন সময় লাঞ্ছিত হয়েছে, তারা ঘুমাতে পারেনি। এই বিষয়গুলোকে চিন্তা করে মাথায় রেখে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে এগিয়ে যেতে হবে এবং খুব চিন্তা ভাবনা করে কারো উপর টর্চার করা, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং এই আইনকে অশ্রদ্ধা করা, এই বিষয়গুলো থেকে প্রত্যেকটা, শুধুমাত্র যে বিএনপি আমি তা বলছি না, প্রত্যেকটা মানুষকে আপনার এ থেকে অনেকটা দূরে থাকতে হবে। কারণ দেশে আইন শৃঙ্খলা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, দেশে সংবিধান রয়েছেন, আইন রয়েছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রত্যেকটা নাগরিককে এগিয়ে যেতে হবে এবং তাদেরকে রাজনীতি করতে হবে। আমরা আসলে এমন একটি পজিশনে এখন বর্তমানে আছি যে কথায় কথায় কাউকে ধরে চর থাপ্পড়, কারো গলায় জোতার মালা, কারো মূর্তি ভাঙা, এটা করা ওটা করা, এগুলো আসলে এইসব বিষয়গুলো থেকে আমি মনে করছি যে আমাদের প্রত্যেকটা নাগরিককে আপনার নিরাপদে এবং অত্যন্ত সতর্কতার সহিত প্রত্যেকটা মানুষকে চলা উচিত। সিইসি জনাব নুরুল হুদা, তার যে অপরাধ, তিনি তিনবার বাংলাদেশের নির্বাচন দিয়েছেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, মানুষ ভোট দিতে পারেননি এবং তিনি সেটাকে গর্ব করে অনেক কথাই বলেছেন। এই যে কাজগুলো, সিইসি নুরুল হুদার বিচার হোক, এটা বাংলাদেশের ৯৯% মানুষ চায়। বিএনপি চায়, জামাত চায়, শুধুমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ব্যতীত সব দল, বাংলাদেশে প্রায় ৪৮টি নিবন্ধিত দল রয়েছে, আজকে ৩৯টি, সব কয়টি দলেই এই সাবেক ২জন সিইসি তাদের বিচার চায়। কিন্তু বিচারটা এভাবে নয়। বিচারটা যদি আমি এই ব্যক্তিগত ক্রোধ থেকে বিচার করি, তাহলে আর এই দেশে প্রশাসনের কী প্রয়োজন আছে? আমরা অনেক সময় দেখি প্রশাসন কখনো কখনো এমন চুপ থাকে যে তাদের চোখের সামনে একজন মানুষকে মেরে ফেলছে, তাদের চোখের সামনে একজন জুতা পেটা করা হচ্ছে, এই প্রশাসন একেবারে চুপচাপ থাকে। এই প্রশাসনকেও আজকে আমরা আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে, প্রশাসন যেন তার নিজের কাজটি করে, তারা যেন কোনো প্রকার সাধারণ মানুষ যাতে কোনো প্রকার অপরাধী না হয়ে উঠতে পারে, এই বিষয়গুলোকে লক্ষ্য করে যদি ভবিষ্যতে এই প্রশাসন রাস্তায় নেমে আসে, তাহলে আমার মনে হয় এই গত রবিবার সন্ধ্যায় সাবেক সিইসির উপর যেভাবে লাঞ্ছনা করা হয়েছে, তার উপর জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে, যাকে চর থাপ্পড় মারা হয়েছে, জুতা দিয়ে পেটানো হয়েছে, এই বিষয়গুলো হয়তো বা বাংলাদেশে আর হবে না। এবং এই সব বিষয়গুলো করার জন্য বাংলাদেশের কোনো নাগরিক, সেটা বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, যে কোনো দলই হোক না কেন, কোনো নেতা কর্মী, সাধারণ মানুষ কেউ সাহস পাবে না। আমরা মনে করছি যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সব বিষয়ের উপর
হস্তক্ষেপ না করেন, এইসব বিষয়টাকে যদি তারা ধামাচাপা দিয়ে এই রাখেন, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে দেশের পরিস্থিতি আরও নাজুক হবে, অত্যন্ত ভয়াবহতার দিকে এগিয়ে যাবে। অতএব এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কঠোর হতে হবে এবং যারা গত রবিবার সন্ধ্যায় এই সাবেক সিইসি নুরুল হুদার উপর অত্যাচার করেছে, লাঞ্ছিত করেছে, তাদেরকে গ্রেফতার করা হোক। আমরা এটাই প্রত্যাশা করি। তার কারণ এইসব মানুষগুলো দেখা যাবে যে কোনো সময় যে কোনো কারোর সাথে বিবাদে লিপ্ত হতে পারে এবং তাদের উপর এই নিজের যে ক্ষমতা, সেটা ক্ষমতার দাপট দেখিয়ে মব জাস্টিস হয়ে ওঠার জন্য তারা প্রস্তুত হবে। যার কারণে আমরা মনে করছি যে শুধুমাত্র সাবেক সিইসি নয়, এই 5ই আগস্টের পর বাংলাদেশে অনেক সাধারণ মানুষ থেকে শুরু করে যারা শুধুমাত্র আওয়ামী লীগের নাম মুখে নিয়েছে তাদেরকেও পিটানো হয়েছে। এইসব বিষয়গুলোকে নিয়ে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার একটা কঠিনভাবে পদক্ষেপ না নেয়, তাহলে দেশের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।